দেখো তাহলে আমরা কিন্তু করতেছি অঙ্ক কত 4.1 4.1 4.1 এর অনুশীলনীর অঙ্কের দিকে কিন্তু এখনো আমরা যাইনি। আমরা এখন পর্যন্ত সূত্র এবং উদাহরণের যে অঙ্কগুলো আছে এগুলো দেখার চেষ্টা করতেছি। তাহলে আমরা এই বর্গ নির্ণয় করতে গেলে আমাদের মূলত পক্ষে যে সূত্রগুলো প্রয়োজন, এই সূত্র, এই তিনটা সূত্র না জানলে নয়, আমি লিখে দেই a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা। আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে সব ঠিক থাকবে, শুধু মাইনাস একটা হবে, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর একটা আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে একবার হচ্ছে a প্লাস বি, একবার হচ্ছে a মাইনাস বি। এই সূত্রগুলো আমাদের লাগবেই, এগুলো ছাড়া আমরা কি করতে পারবো না, বর্গ করতে পারবো না। আজকে কালকে যারা ছিল না তাদের উদ্দেশ্যে আমি বলি, এখানে যদি বর্গ করতে বলে, কি করতে বলে, বর্গ। বর্গ মানে বুঝতে হবে ডাবল। বর্গ মানে কি, ডাবল। বর্গ মানে ডাবল। আবার যদি বলা হয় ঘন, ঘন করতে বলে তাহলে কি হবে, ত্রিপল। বলে না 01777, ত্রিপল মানে কত, 3। ত্রিপল মানে কত, 3। তাহলে বর্গ বলতে হচ্ছে, মনে করে এর যদি বর্গ হয় তাহলে এর উপরে কি হবে, স্কয়ার, এর উপরে স্কয়ার। যদি ঘন হয় তাহলে এর উপরে কি হবে, কিউব, এর উপরে কি হবে, কিউব। এটার নাম হলো স্কয়ার, এটার নাম কি, স্কয়ার। আর এটার নাম হচ্ছে কিউব, এটার নাম কি, কিউব। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের বেসিক জিনিস, এগুলো কি বেসিক জিনিস। তাহলে এখন এই বেসিক জিনিস এভাবে আমরা গতকাল যে অঙ্কটা করছিলাম সেটা আমরা আবার করি একটু। 3x প্লাস 5y কি ওয়াই, দেখো 3x প্লাস 5y এর বর্গ নির্ণয় করো, এটা আমাদের অঙ্ক, তাই না? কি করতে বলছে, দেখো 3x প্লাস 5y এর বর্গ নির্ণয় করতে বলছে, এটা আমাদের অঙ্ক। তাহলে আমরা বর্গ নির্ণয় করবো, তাই না? বর্গ করতে গেলে আমি কি লিখবো, প্রথমে সমাধান, কি লিখবো, সমাধান। সমাধান লিখলাম, সমাধান লেখার পরে আমি এই অঙ্কটা লিখবো 3x প্লাস 5y লিখলাম, বর্গ মানে কি স্কয়ার, তাহলে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে একটা স্কয়ার, বর্গ হয়ে গেল। তাহলে এটার বর্গ করতে বলছে, বর্গ কিন্তু হয়ে গেল। এখন তোমাকে খেয়াল করতে হবে যে এই বর্গটা আমার কোন সূত্রতে পড়তেছে, কোন সূত্রতে বর্গটা পড়তেছে। তাহলে দেখো আমি কিন্তু পড়ছি a প্লাস বি, a প্লাস বি, এখানে কি আছে 3x প্লাস 5y, তাই নয় কি? তার মানে প্লাসের বাম দিকে যেটা থাকবে এটাকে মনে মনে ধরে নিতে হবে আমার a, এটাকে মনে মনে ধরে নিতে হবে এখানে b। এটা কিন্তু লেখা যাবে না, ab কিন্তু লেখা যাবে না, ধরে নিতে হবে যে এটা হচ্ছে a, এটা হবে b, ধরলাম। তাহলে কি হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার, এই সূত্র পড়তেছে, কোন সূত্রে, এই সূত্র পড়তেছে, তাই না? এই সূত্রটা কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমি সেভাবেই লিখবো। তাহলে a স্কয়ার প্রথমে কি হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। a স্কয়ার বলতে কোনটা, এটা 3x, 3x তার উপর কি স্কয়ার প্লাস সূত্রের 2, কার 2, সূত্রের 2, এই যে সূত্রের 2, তারপর কি a বলতে কোনটা 3x ইনটু 3x ইনটু তারপর কি b বলতে কোনটা 5y, 5y প্লাস বি বলতে কোনটা 5y, বি স্কয়ার তারপরে স্কয়ার। তাহলে কি হলো, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার হয়ে গেল। তারপর আমাদের দেখো এই 3 আগে সংখ্যাটা দেখো, তাহলে 3 না, 3 এর উপর কি আছে বর্গ, তাহলে 3 কয়টা, 3টা, 2টা, কয়টা 2টা, 3 গুণন 3, 3 গুণন 3, 3 ওকে 3, 3 3কে 9, 3 3কে 9, তাহলে 9x এই স্কয়ার প্লাস, এখন দেখো সংখ্যাগুলো 2 ওকে 2, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 5 6 30, এই যে 30 লিখলাম, লিখে এই যে x, এই যে y, 30xy প্লাস 5 দিয়ে 5 গুণ করলে 5 5 25, 25y স্কয়ার, এটাই হলো অ্যান্সার। এখন কে বোঝো নাই, প্রশ্ন করতে পারো। কে আসলে আমার বোঝো নাই, কোনটা বোঝো নাই, সামনে আসো, আসো 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 আসো, সামনে আসো। আসো আসো, কোন জায়গাটা বোঝো নাই বলো, কোনটা, এই জায়গা
এটা কিভাবে হলো? এখন দেখো এখানে কিন্তু আমাদের 2 ইন্টু 3x ইন্টু 5y আছে না? তাহলে আমরা শুরুর দিকে আমাদের এক্স ওয়াই যা আছে বাদ, আমরা সংখ্যাগুলো গুণন করে নেব। তাহলে আমি যদি এভাবে গুণন করে নেই, 2 গুণন তারপর কত 3 গুণন কত 5, তাহলে 2 একে 2, 3 দুগুণ 6, 5 6 30 হচ্ছে। বা অন্য হয় যদি করো 3 5 15, 3 5 15, 15 দুগুণ 30, হিসাব কিন্তু একই। তাহলে 30 আসলো, এই যে এক্স আসলো, এই ওয়াই আসলো, ঠিক আছে, প্লাস 5 5 25, 25 ওয়াই স্কয়ার। এই তো এখন বুঝতে পারছো? ঠিক আছে, দাও। আর কারো কোনো প্রশ্ন আছে? সবাই বুঝতে পারছো? সবাই খাতা কলম বের করো। সমস্যা